আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। দেখেন এই যে লুলু মার্কেট থেকে দুটা ক্যারেট এনেছি, ছোট ছোট, বেশি বড় না। যখন যেটা লাগে ঠিক তখন তাই আনি, মানে অতিরিক্ত আনি ফ্রিজে রাখি না। ডিলিটে অর্ডার করে দিলে ওরা দিয়ে যায়। এই যে দেখেন তালাবাদ থেকে অর্ডার করে আনেছি, দুটা ক্যারেট এনেছি শুধু। আমি এখন একটা ক্যারেটকে এইভাবে করে খুলবো। খুলে আমার একটাই লাগবে, দুটা লাগবে না। খুলে এগুলাকে এই যে চিকেন ফাটটা আছে গ্রেড মেশিনের, চিকেন ফাটটা দিয়ে এভাবে করে আমি সব পুরাটা ক্যারটকে গ্রেড করে নিব। এরপর গ্রেড করা শেষ হয়ে গেলে আমরা কি করব দেখবেন। দেখেন এই যে একটা টমেটোকে কুচি কুচি করে নিচ্ছি, যেমন গাজরগুলা করেছি, কাঁচামরিচ করেছি। এরপরে ধনিয়া পাতা করে নিব। দেখেন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে আমি কিছু অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি। এই যে বাটার দিয়ে দিলাম। দেখেন বাটারটা গরম হচ্ছে। এখন আমি এখানে যে গাজরগুলা কুচি করে রেখেছি সেই গাজরগুলাকে একটু ভেজে নিব, কারণ সবকিছুর কাঁচা একটা গন্ধ থাকে, সেই জন্যে একটু ভেজে নিব গাজরগুলাকে। এই যে বাটারের ভিতরে একটু ভেজে নিব। ভাজা হয়ে গেলে বাস এগুলাকে রেখে দিব এমনি। এরপরে আমরা কি করব দেখবেন। আমি এখানে কি করতেছি নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন, অথবা না বুঝলেও বুঝে যাবেন। একটু গাজরের যে শরীরে পানি, সে পানিটা একটু শুকিয়ে নিয়েছি, জাস্ট এই জন্যই। ব্যাস হয়ে গেছে। এখন আমি এটাকে সাইডে রেখে দিব। সাইডে রেখে দিয়ে এখানে একটা কড়াই বসিয়ে দিব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি এখানে পানি দিয়ে দিব। পানি প্রায় হাফ লিটার দিয়ে দিছি, এর বেশি লাগবে না। হাফ লিটার পানি আমার হয়ে যাবে। হাফ লিটার পানি দিয়ে দিছি। এখন আমার পানিটা ফুটে উঠুক, এর মাঝে আপনারা দেখেন এই যে একটা ম্যাগি স্যুপ। এই ম্যাগি স্যুপটাকে একটা ম্যাগি স্যুপ দিয়ে আপনি প্রায় 5 জন মেহমান আপ্যায়ন করতে পারবেন। একটা ম্যাগি স্যুপ প্রায় 5 জনে খেতে পারবে, সেরকম ভাবে বানাবো। একদম A to Z, দেখলে আপনি নিজেও বানাতে পারবেন। একটা মেহমান আসলে ঝটপট ম্যাগি স্যুপটা করে দেবেন, বাস এর বাইরে আর কোনো কিছু লাগবে না। এটা ইনস্ট্যান্ট, একদম রেডি। একদম মানে অল্প কিছুক্ষণে সহজে একটা ম্যাগি স্যুপ দিয়ে 5 জনকে আপ্যায়ন করতে পারবো। অথবা পরিবারে যদি 5 জন থাকে সবাই খেতে পারবে আপনার ব্রেকফাস্ট হিসেবে। এই যে দেখেন আমি প্যাকেটটাকে ছিঁড়ে নিয়েছি। এখন আমি শুরুতে অল্প অল্প করে প্যাকেটটা দিয়ে এইভাবে নাড়বো। দেখেন মাশাআল্লাহ, দেখতে কতটা সুন্দর লাগতেছে। এই যে গাজরটা আমি ভেজে রেখেছি, সেই গাজরটা দিয়ে দিছি এখানে। তারপরে একে একে সবকিছু এখানে দিয়ে দিব। তারপরে দেখেন আমি এখানে এই যে একটা টমেটোকে কেটে নিয়েছি যে, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতাটা আমি একটু পরে দিব, কারণ এখন দিব না, দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তারপরে আমি এখন এখানে এই যে একটা ডিম ভেঙে দিব। একটা ডিম ভেঙে দিয়েছি। ডিম ভেঙে দিয়ে ভালো করে গুটে নিব। এভাবে করে গুটাতে এটা ফুটে উঠবে। খুব সুন্দর একটা কালার এসে গেছে, চেঞ্জ হয়ে গেছে একদম, মানে স্যুপের কালার যেটা, সেটা চলে এসেছে। দেখেন আমার স্যুপটা মাশাআল্লাহ রেডি। এখন আমি চুলাটা অফ করে দিব। অফ করে দিয়েছি। এখন আমি যে ধনিয়া পাতাগুলা এগুলা ছড়িয়ে দিব, যেন মানে স্মেলটা যেন আরো বেশি ভালোবাসে, দেখতে যেন ভালো লাগে, আরো খেতেও মজা লাগে। সেই জন্য এখন আমি আপনাদেরকে সার্ভ করে গরম গরম সার্ভ করে দেখাবো। আমাদের সাথে থাকুন ফ্রেন্ডস। মাশাআল্লাহ কতটা সুন্দর লাগতেছে, আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। একটা সার্ভিং ডিশের ভিতরে নিচ্ছি আমি। এই যে দেখেন দেখতে কতটা সুন্দর, কতটা লোভনীয় লাগতেছে। এই যে পুরা বাটিতে সবগুলো হয়ে গেছে। 4-5 জন একদম অনায়াসে খেয়ে দিতে পারবে। দেখেন কতটা দারুণ লাগছে। আপনারা এভাবে বানাবেন, বানায় খাবেন, নতুনত্ব পাবেন এখানে।
যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন নতুন নতুন আরো গল্পের ভিডিও পেতে। আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওটা পুরো দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।